জোর করে কারোর মনে জায়গা করা যায় না। জোর করে কারোর কাছে নিজের গুরুত্ব বাড়ানো যায় না। জোর করে কারোর কাছে ভালো লাগার, ভালোবাসার পাত্রী হওয়া যায় না। ভালো লাগাটা ক্ষণিকের জন্যে হলেও ভালোবাসাটা কিন্তু দীর্ঘস্থায়ী। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলাতে ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন কিন্তু স্নান করে চলে এসেছিলাম দোকানে। তো দোকানে এসে দোকানে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এসছি, এই যে দেখো ফুল ফুটেছে গাছে, সেই ফুল তুলতে। আর এগুলো তো জানো অনেকেই, এটার নাম তো ফুল নামেই কিন্তু আমরা চিনি। যাই হোক বন্ধুরা, এই যে সকাল সকাল গাছের থেকে ফুল তুলে নিচ্ছি, এটা দিয়েই কিন্তু আমার দোকানে যে গণেশ আছে, লক্ষ্মী গণেশ, সেখানে পুজো দেব। তো চলো। চারিদিকে এত নেগেটিভে ভরে গেছে, জানো তো, ভিডিও ছাড়ার যে ইচ্ছাটা থাকে না, সেই ইচ্ছাটাও আর আসে না। তবে কি মানুষ শুধু নেগেটিভের পেছনেই দৌড়োয়? না বন্ধুরা, কিছু কিছু মানুষ কিন্তু এখনও পজিটিভটাই খোঁজে। তো যখন কারোর মনে কেউ জায়গা করে নিতে পারবে, তখন কিন্তু তার সব কিছুই ভালোই লাগবে। তো যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ করি, আমাদের মধ্যে কিন্তু কোনো ডুপ্লিসিটির কোনো জায়গা নেই, আমরা রিয়েলটাই তুলে ধরি। তো দেখো, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমাদের বাইরেটা দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, ভীষণ একদম সুন্দর একটা বাতাস বইছে, যেটা একদম প্রাণ মন সব জুড়ে যাবে, এত সুন্দর বাতাস। আর দেখতেই পাচ্ছ আমাদের রাস্তাটা। তো এবার আমি চলে যাচ্ছি ঘরে, কারণ রান্নাবান্না আছে, তো রান্নাবান্না করতে হবে। এত বাতাসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ গরম লাগছে, মানে যতই বাতাস হোক না কেন, তবুও কিন্তু গরম ভাবটা আছেই। উপরের রুমে এসে চটজলদি করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে নিয়ে এটাকে সুন্দর করে ঝেড়ে পুছে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, তাহলে আমাকে জানাতে পারো, পরবর্তীতে সেই ভুলটা কিন্তু আমি সংশোধন করতেই পারি। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানিও, কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস ছাড়া কিন্তু আমরা একদমই এগোতে পারবো না। যেমন অসুন্দরকে মানুষ ভয় পায়, তেমন সুন্দর হলেও কিন্তু মানুষের অনেকটা ভালো লাগে। ঠিক তেমন তোমাদের এই সুন্দর কমেন্টগুলো পড়লে কিন্তু আমাদের অনেকটা ইচ্ছা জাগে ভিডিও করবার। আর এই যে ভিউজ ডাউন, কমেন্ট আসবে না, সেটাই কিন্তু মনটা অনেকটা ভেঙে যায়। সারাদিন পরিশ্রমের পর যখন রাতে এডিট করতে বসবো না, তখন ওই এডিটের সময় না ভয়েসটা দিতে আর ইচ্ছা যায় না, যেন কেমন জানি মনের মধ্যে হয়, ওই তো সেই তো ভিউজ ডাউনই থাকবে, কমেন্ট আসবে না, মনে হয় কোনো না কোনো জায়গায় আমার কোনো ভুল আছে। জানি না কোনো ভুল আছে কি না, তবে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই দেখো, ঘরটা পরিষ্কার করে চলে এসেছিলাম ব্যালকানিতে ঝাড় দিতে। আর এই ব্যালকানি ঝাড় দিই বা না দিই, একই অবস্থা হয়ে থাকে জানো না। যখনই ব্যালকানিতে আসবো তখনই মনে হবে কি কত দিন পরে যেন আমি ঘরে ফিরলাম। মানে এত পরিমাণ হাওয়া দেয়, যত পাতা নোংরা সব কিছু কিন্তু এই ব্যালকানিতে আর এই বারান্দাতে এসে জমে। এমনকি ঘরেও যখন ঝাড় দিই না, সেই ঝাড় দিয়ে ময়লাটা বাইরে আনতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, যেহেতু ঘরে সোজাসুজি এই যে হাওয়াটা ঢুকছে, এই হাওয়াতেই কিন্তু ময়লাগুলো এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, দেখো আমি ঘরটর ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর নিজের মনে কিন্তু নিজের কাজ করতে খুবই ভালো লাগে। আর এই যে কাজের মধ্যে যদি কেউ এসে ব্যাঘাত দেয়, মানে যদি কেউ কোনো কথা বলে, আমার যে এত পরিমাণ রাগ হয়, তাও কি বলবো। যাই হোক, চলো রান্নাঘরে যাই। দেখো, রান্নাঘরে সবজিগুলো গুছিয়ে চলে এসেছিলাম চিকেন ধুতে। আর আজকে চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাই কিন্তু রান্না করব। চিকেন ধুতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লাগে। তো যাই হোক, দেখো এখানে চিকেন ধুয়ে নিয়েছি, এদিকে মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা
সব কিছু কেটে জলে রেখে দিয়েছি। আর এখানে দেখো আলু কেটেছি চিকেনের জন্য, আর কুমড়ো শাক করবো, সেই জন্য চলে এলাম মশলা করতে। তো দেখো এখানে কিন্তু আমি রান্না বসিয়েও দিয়েছি। আর এখানে এই যে আলু দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যেই দেবো কুমড়ো শাক। আর আজকে কিন্তু কুমড়ো শাকটা না আমি রসুন দিয়ে করব, খুব ভালো লাগে জানো তো এইভাবে খেতে। আর আমার বাপের বাড়ির দিকে না ওদিকটা একটু অন্যরকম রান্না করে, মানে কুমড়ো শাকটা ওই ঝোল মতো করে না, ওদিকে তোমার বেগুন আলু দিয়ে রান্না করে, ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে এইদিকে না এইভাবেই রান্না করে, তো অনেকে মাছ টাছ দিয়ে রান্না করে, তবে আমি তেমন কিছু দিই না, আমি এভাবেই করি। আর এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, এটা চিকেনের জন্য। আর আমরা যেহেতু আলু খেতে ভালোবাসি, সেই জন্য না আমাদের অনেকগুলো করে আমরা আলু দিই চিকেনের মধ্যে, কারণ রাত্রেও হয়ে যাবে আর দুপুরেও হয়ে যাবে, সেই হিসেবে কিন্তু আলুগুলো দেয়া। দেখো রান্নাঘরের দরজা জানলা সব বন্ধ করে আমাকে রান্না করতে হচ্ছে, কেন বলো তো? এই দেখো এত হাওয়া, এই দেখো দেখো হাওয়াতে দেখেছো হাওয়াতে জানালা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আর হাওয়াতে না হাওয়া হচ্ছে তবুও ভীষণ গরম, যেহেতু এই যে দরজা আটকে রান্না করছি সেই জন্য এতটা গরম লাগছে। দেখো ঘেমে টেমে কি অবস্থা হয়েছে। আর যদি দরজা খুলে রাখি তাহলে কি হবে, পুরোপুরি ওভেনে গিয়ে হাওয়াটা লাগছে আর রান্নাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, পুরো গ্যাসটা বন্ধ, মানে ওভেনটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য এই যে পুরো বন্ধ করে রান্না করছি, আর এত গরম লাগছে কি বলবো। তো ওদিকে আমার কুমড়ো শাকের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে দেখো এই যে চিকেন বসিয়েছি, যে চিকেনটাকে কষাচ্ছি। আর ওদিকে হাঁড়িতে জল দিয়ে রেখেছি, কিন্তু এখন না আমি ভাতটা বসাইনি, ভাবলাম একটু গরম গরম করবো ভাতটা, সেই জন্য। আর আজকে আর তেমন কিছু রান্না করবো না, চিকেন হলে তো ছেলে মেয়ে খাওয়া হয়েই যাবে। আর ওদিকে শাক রান্না করেছি, শাক তো তোমাদের দাদাভাই ভীষণই ভালো খায়, সেই জন্য তো আর তেমন কিছু রান্না করার দরকার নেই। ভেবেছিলাম ডাল বা ভাজাভুজো কিছু করব, তো যে পরিমাণ গরম লাগছে না, আর খালি খালি খাবেও না এত রকম, তো ঠিক আছে এইটাই ঠিক আছে। একদম গরমের সময় একটু চিকেনের হালকা হালকা লাল ঝোল। তো দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, পুরো একদম লাল লাল। তো চিকেনটাকে আরও টেস্ট করার জন্য দিয়ে দিয়েছি চুই ঝাল। তো চুই ঝালটা চেবালে ঝাল ঝাল লাগবে, বেশ দারুণ লাগবে কিন্তু, যেমন গোলমরিচের একটা আলাদা ঝাঁজ আছে, এই চুই ঝালটারও ঠিক তেমন। এই যে ভাতও হয়ে গেছে, এখানে বেশ কিছু বাসন ছিল, বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো এই যে চিকেনটা হয়ে গেছে, আর চিকেনটাকে আমি নামিয়েও নিচ্ছি। দেখেছো চিকেনের কালারটা কেমন এসছে। তো এখানে দেখো চিকেনটাকে আমি আলাদা করে নিয়েছি, মানে চিকেনটাকে দেখো আমি দুই পাত্রে রেখেছি। এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া হবে আর সবাইকে দেয়া হবে, আর এটা হচ্ছে রাত্রেবেলা খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো চলো এগুলো ঢুকিয়ে রেখে দিই। না হয়ে গেছে এই যে কড়াই আর এই যে ওভেনের যে ঝিক, এইগুলোকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো এই যে গ্যাসটাও নোংরা হয়ে রয়েছে, গ্যাসটাকেও আমি মাজবো। পিকু ডাকা শুরু করেছে, ওকে তো নিয়ে আসে, আমি বললাম যে পিকুকে নিয়ে আসো, নিয়ে আসো উপরে আসো। তুমি একটু ডাটা নিবা কিসে? না কেন, আস্ত রসুন নিবি? আস্ত রসুন এটা দিয়ে দিই। দেখো একদিন আস্ত রসুন খেয়ে এখন আস্ত রসুনের খোঁজ। ভাত দেখছো কি করে? আলু দাও, একটা ডাটা দাও তো, দেখো তো খায় নাকি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন হচ্ছে বিকেলবেলা। দেখো এই যে গাছগুলো নিয়ে একটু দিয়ে দিচ্ছি জল। এত হাওয়া
তা একটাতে কি হচ্ছে, ঘরের মধ্যে ময়লা ঢুকে যায়, পাতা পুতো সব ঢোকে। এত হাওয়াতে তোমার উপরে পাখা চালানোর কোনো দরকারই হয় না। এখানে ব্যালকানিতে পিকু বসে মনের আনন্দে ঘুমাচ্ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছে না সেই জন্য। তো দেখো ও আবার দেখছে যে আমরা কে কী কথা বলি কী করি তাই। আর আমারও না এতটা ভালো লাগছিল যে জন্যে ঘুম থেকে উঠেই কিন্তু গাছগুলোর জল দিয়ে ব্যালকানিতে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর দোকানে তেমনভাবে কাস্টমার নেই, ওই দোকানের দিকে রাস্তার দিকে একটু তাকিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।